নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মীন রাশির সাপ্তাহিক রাশিফল 24 থেকে 30শে আগস্ট। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি এখন আছেন চতুর্থ ভাবে এবং এখন আমি বলেছি রাহু মুক্তি হয়েছে। রাহু মুক্ত হয়েছেন মানে তিনি ভালো আছেন, ভালো অবস্থায় আছেন। লগ্নপতি বলবান হয়ে গেল মানেই হলো যে অনেকটা সমস্যা থেকে আমরা রেহাই পাবো। এবার এটা এটা কনফার্ম। তাহলে সমস্যা থেকে অনেকগুলো সমস্যা থেকে রেহাই পাবো। শরীর স্বাস্থ্যের দিকে একটু ভালো ভালো থাকতে পারবো। পরিবারের শান্তি, মানসিক শান্তিটা একটু পাবো, আগের থেকে বাড়বে। শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, এইরকম একটা টেন্ডেন্সি এখন আমাদের হবে। আমরা পাবো এই ফলগুলো, হবেই হবে। আচ্ছা, এরপর প্রথমত বলবো যে এখন যে গোচরের যে অবস্থাগুলো আছে না, আমাদের পঞ্চম ভাবে লক্ষ্মী যোগ তৈরি হয়েছে, বুধ ও শুক্রের সহাবস্থান হয়েছে। এটা একটা ভালো দিক। আমাদের সন্তানের জন্য ভালো হবে। আমাদের যে অ্যাচিভমেন্ট, যে আমাদের যে মানে প্ল্যানিংগুলো, আমরা যে ভবিষ্যৎ নির্মাণের জন্য যেগুলো আমরা করেছি, সেই ভবিষ্যৎ নির্মাণের জন্য বা ভবিষ্যতের জন্য যে আমাদের যে প্ল্যানগুলো আছে, সেই প্ল্যানগুলো এবার সাকসেসফুল হবে। আর তারপর পড়াশোনায় উন্নতি, উচ্চশিক্ষায় উন্নতি, সন্তানের উচ্চশিক্ষা লাভ হবে, তার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, প্রেমে উন্নতি হবে। তো এই পঞ্চমভাবে লক্ষ্মী যোগ। বুধ এখন আছে অশ্লেষায়, বুধের নক্ষত্রে, মানে চতুর্থপতি পঞ্চমভাবে ভালো অবস্থায় আছে, বলবান হয়ে আছে। আর আমাদের তৃতীয়পতি শুক্রদেব, তিনি এখন আছেন পঞ্চম ভাবে, তিনিও শনির নক্ষত্রে আছেন, পুষ্যা নক্ষত্রে। খুব ভালো একটা যোগ তৈরি করেছেন এই সপ্তাহে, খুব লক্ষ্মী যোগ, লক্ষ্মী লাভের যোগ, বুধ শুক্র একসঙ্গে। তাহলে পঞ্চম ভাব থেকে আমরা ভালো ফল পাবো। পঞ্চম ভাবে কি বললাম, সন্তান, শিক্ষা, প্রেম, এটা এটা জেনারেল ব্যাপার। তাছাড়াও কি হবে, সমস্ত মানুষের কিছু প্ল্যান থাকে ভবিষ্যতে, আমরা এই কাজটা করব, ওই কাজটা করব, এইটা এই সময় করব, এটা এইভাবে করব। এই প্ল্যানিং যাই কিছু সম্বন্ধে, সেটা বাড়ি তৈরি করার সম্বন্ধে হতে পারে, গাড়ি কেনার ব্যাপারে হতে পারে, কোনো জায়গা জমি কেনার ব্যাপারে হতে পারে, সন্তানের লেখাপড়া শেখানোর ব্যাপারে হতে পারে। এই রকমই যাই আমরা প্ল্যানগুলো ভবিষ্যতের জন্য করে থাকি, সেই প্ল্যানগুলো এবার সাকসেসফুল হবে, সেই দিন এসেছে। আর চতুর্থভাবে আমাদের যেহেতু গুরুদেব এখন রাহুমুক্ত হয়েছেন, মানসিক শান্তি, গৃহ শান্তি লাভ করব। তৃতীয়পতি পঞ্চম ভাবে, মানে আমাদের কর্মস্থানে যোগাযোগ বাড়বে, বন্ধুত্ব বাড়বে, সম্পর্ক উন্নতি হবে সবার সঙ্গে। কি কাদের সঙ্গে হবে? ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং অফিসের কলিগদের সঙ্গে গিয়ে আমাদের সম্পর্ক একটু একটু শোধরাবে এবং তারা আমাদের প্রশংসা করবে। আমাদের যোগ্যতা আর ক্ষমতার পরিচয় তারা পাবে এবং তারা পেয়ে আমাদের সামনে প্রশংসা করবে না, কিন্তু পেছনে প্রশংসা করতে বাধ্য হবে। এরকম একটা সময় এসছে, তোমরা সেটা প্রমাণ পাবে। অনেকেই জীবনে ঘটবে গো, অনেকের জীবনে ঘটবে। মুশকিলটা হচ্ছে কি হয়েছে, মানে এখন হলে কেউ বলতে চায় না, হলে কেউ বলবে না, কিন্তু যদি একটু না হয় তাহলে বলবে হয় না দাদা, দাদা হয় নাই গো, হয় নাই। আরে হয় নাই কি করে, স্বাভাবিক। শুধু আমার নয়, সবারই হয় না, তাদেরও হয় না, কিন্তু তাদেরকে অনেকে কম বলে। যাই হোক, এটা কোনো ফ্যাক্টর নয়। বলো, তোমাদের যদি না মিলে তা বলবে, অবশ্যই বলবে, কোনো ব্যাপার না। মিলবে না কেন, মিলছে না কেন, অবশ্যই তো বলা উচিত, এবং আমারও উচিত যে সেটা যাতে মেলে আরও বেশি অ্যাকুরেট বলা। যাই হোক, গোচর ফল তো সবার জন্মছকে তার পঞ্চম ভাবে বুধ শুক্রকে পাওয়া যাবে না। তো পঞ্চম ভাবে হয়তো রাহু এসে গেল, উল্টো ফল হয়ে যাবে। এখন পঞ্চম ভাবে তোমাদের কি চলছে, বুধ শুক্র লক্ষ্মী যোগ, রাহু এসে গেল, অলক্ষ্মী যোগ হয়ে গেল। তাহলে কি করে মিলবে? আর আমি যে রাশিটা বলছি মীন রাশি, এবার মীন রাশি যদি হয়, যে যদি ওই বৃশ্চিক লগ্ন, সহজে মিলতে চাইবে না, খুব মুশকিল। আবার যদি হয় সিংহ লগ্ন হয়ে গেল, মীন রাশি, বা যদি ওই আমাদের মকর লগ্ন হয়ে গেল, তারপরে হয়ে গেল যে তুলা লগ্ন, সহজে মিলতে চাইবে না, এরকম একটা ব্যাপার। তো এই এই বা যদি ধনুলগ্ন হয়, মীন রাশি ধনুলগ্ন, সহজে মিলতে চাইবে না, কারণ সেটা অষ্টম ভাবে লক্ষ্মী যোগ, অলক্ষ্মী যোগ হয়ে যাবে। এরকম অনেক কিছু থাকে কম্বিনেশন, যেগুলো না দেখলে প্রপারলি বলা যায় না। তবুও গোচরে ভালো ফল আছে এটা বলতে পারা যায়, কারণ আমরা গোচর ফল ধরেই, চন্দ্র রাশি ধরেই বিচার করি আমরা, তাই এটাই ধরেই বলবো যে ভালো সময় চলছে, এবং সে তার প্রভাবটা একটু হলেও পড়বে, খুব বেশি না হলেও একটু হলেও পড়বে। আর এই যে এই সময়টা চলছে, ভালোই সময়, খুব খারাপ সময় নয়। আর তারপরে বলবো যে ষষ্ঠভাবে এখন রবি কেতু, ষষ্ঠভাবে রবি কেতু, ষষ্ঠপতি ষষ্ঠে, মানে ঋণ শোধ হচ্ছে, অনেকের ঋণ মুক্তি হচ্ছে। এগুলো হচ্ছেই, কেউ স্বীকার করবে না, কিন্তু এগুলো হচ্ছে, আমরা জানি, ঠিক আছে, আমরা জানি এগুলো হচ্ছে, হবেই, হতে বাধ্য। ঋণ মুক্তি, তারপরে শত্রু পীড়া থেকে মুক্তি হচ্ছে, অনেকে রিকভার করছে রোগ থেকে, পুরনো তার রোগ থেকে স্বাস্থ্য ফিরে পাচ্ছে।
রবি কেতু একসঙ্গে ষষ্ঠভাবে এসছে, শত্রু থেকে মুক্তি। অনেকে গুপ্তভাবে শত্রু ছিল, সেই শত্রুগুলোর মুখোশটা খুলে যাচ্ছে এখন, এরকমও সময় চলছে। আর সপ্তমভাবে মঙ্গল, সপ্তমভাবে মঙ্গল হলো যে আমাদের মঙ্গল কি, মঙ্গল আমাদের ধনপতি, তাই সে ব্যবসা থেকে সম্পদ দেবে, দেবেই দেবে। আহ, তো এটা একটা ভালো ব্যাপার, ব্যবসা থেকে সম্পদ দেবে, সঞ্চয় করতে পারবো, দাম্পত্য সম্পর্কে উন্নতি করতে পারবো এবং তার সমর্থন পারবো, এগুলো হবেই। আচ্ছা, এরপরে এগুলো তো যেগুলো গ্রহ সংস্থান সেগুলো বললাম। শনি রাহু আর আমাদের দেবগুরুকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তারা আগের মতো যেমন ফল দিচ্ছিল সেভাবেই ফল তারা দেবেন। এরপরে বলবো 24শে আগস্টের কথা। 24শে আগস্ট দিনটা শুক্রের দিন, তো আনন্দ করে কাটাও, শুক্রের মতো করে কাটাও, আরাম আয়েস আনন্দ করে কাটাও, হরি বল বলে কাটিয়ে দাও, কিচ্ছু করার দরকার নাই। শুক্রের দিন তোমাদের তৃতীয়পতির দিন, আর এদিকে অষ্টমপতির দিন। এখন অষ্টম ভাবে মঙ্গল আসবে কদিন পর, কখন চোটাঘাত লাগবে বলা যায় না, তাই বেশি কাজ না থাকলে বাইরে বেরোবার দরকার নেই, এই হচ্ছে ব্যাপার। রবিবার দিন আনন্দ করে কাটাও, পরের দিনের জন্য এনার্জি নাও। পরের দিন কবে কবে আবার সোমবার দিন, সোমবার দিন হচ্ছে 25শে আগস্ট। ওই দিনটা সেই বুধ শুক্রকে পাবো একসঙ্গে, আর চন্দ্র থাকবে আমাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র, মানে রবির নক্ষত্রে, তার মানে আমাদের ষষ্ঠপতির নক্ষত্রে। সেদিনটা আমাদের একটু কর্ম করতে গিয়ে কষ্ট পাবো, কিন্তু কর্ম ভালো হবে, কর্মে উন্নতি হবে, ঋণ শোধ হবে, স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, সেদিনটা ভালো দিন। তাহলে সোমবার দিনটা ভালো দিন, সমস্ত বিষয়ে ভালো ফল আমরা পাবো। 26শে আগস্ট চলে যাবো, সেদিনটা মঙ্গলবার, চন্দ্র থাকবে হস্তা নক্ষত্রে আমাদের সপ্তম ভাবে। তো সোমবারটাও সপ্তম ভাবেই থাকবে, আর আমাদের মঙ্গলবারটাও সপ্তম ভাবেই থাকবে। তো সপ্তম ভাব থাকলে মানে ব্যবসা বাণিজ্য উন্নতি, দাম্পত্য উন্নতি। মঙ্গলবারেও তাই, মঙ্গলবারটাও চন্দ্রের দিন, মন মেজাজ ভালো থাকবে, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যে ভালো হবে, সন্তান ভালো হবে, আর দাম্পত্য জীবন ভালো হবে। তো এরকমই একটা ভালো সঞ্চয় হবে, সব থেকে বড় কথা ব্যবসা করবো এবং সেগুলো আয়, 2 টাকা পকেটে ঢুকবে এবং পকেটে থাকবে। তো এরকম একটা দিন হচ্ছে, ভালো একটা দিন আমাদের সোমবার, মঙ্গলবার, রবিবারটাও। 27 তারিখ ওই দিনটা আরো ভালো দিন, বুধবার, 27শে আগস্ট ওই দিনটা বুধবার, চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে, সবকিছু মঙ্গলময় হবে, চিত্রা নক্ষত্রে মঙ্গলের দিন, সবকিছু মঙ্গলময়। এবং সব থেকে বড় কথা যেটা হলো যে সঞ্চয়, সঞ্চয় এবং সম্পদ নির্মাণ হবে সেদিনে, টাকা ইনকাম হবে, টাকা সঞ্চয় হবে, টাকা আসবে, ঠিক আছে। এরপরে কেউ বলবে আমার তো মাস মাইনে, তাহলে কি হবে? মাস মাইনে হলে তার হবে যে এটাই, যে তার একটু খরচ কম হতে পারে, এটা একটা টাকা আসার কথা। 2 নাম্বার হতে পারে যে ওই কাজের জায়গা, যেখানে ইনকামের জায়গা, সেখানে একটু কাজটা প্রেশার কম থাকলো, তার আয় হলো, এটাই সম্পদ নির্মাণ। ব্যাস, এর থেকে আর ভালো কিছুই নেই, করার কিছু নেই। হ্যাঁ, এর আবার কারো কি, যেহেতু দ্বিতীয়পতি মঙ্গল, সেদিনটা মঙ্গলের দিন, এই আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো হলো, এটাই তার কাছে ভালো দিন। আত্মীয়দের সঙ্গে যার সঙ্গে খুব খারাপ সম্পর্ক ছিল, তার সঙ্গে সম্পর্কটা ভালো হয়ে গেল, এটাই তার কাছে ভালো দিন। আবার কি, হুম, এর থেকে ভালো মাস মাইনে, সে কি ডেলি মাইনে টাকা কেউ দিয়ে যাবে নাকি? কাজটাই তাই এরকম, এই এই ব্যাপার, এগুলো বুঝতে হবে। আচ্ছা, তাহলে কি বললাম, তাহলে বুধবার দিনটা ভালো দিন, মানে মঙ্গলের দিন, সর্বক্ষেত্রে মঙ্গলময় হবার দিন। আর আরেকটা কি বলবো, নবমপতি, ভাগ্যপতির দিন, তাহলে ভাগ্য ভালো থাকবে। তাহলে অফিসে বসের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং অফিসের বস মানে ভালো থাকবে, মানে বলবে ভালো, বাহ ঠিক আছে, কাজে তারিফ করবে, ভালো একটা দিন। তো প্রেশার কম থাকবে, কলিগদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, তাহলে এটাই হলো তার কাছে ভালো দিন। ব্যাস, আবার কি, মানে তার এক্সট্রা ইনকাম, তার এটাই অ্যাসেট, আবার কি, এর থেকে আর কি অ্যাসেট চাই? মাস মাইনে অফিসের কাজ করব, এটা একরকম গোলামি করা। তো গোলামি করছি যখন, তাহলে আর কি আমি আশা করতে পারি যে আমি সেদিনটা রাজা হব? এটা হওয়া যায় নাকি, এটা সম্ভব? আচ্ছা, বৃহস্পতিবার, 28শে আগস্ট, 28শে আগস্ট দিনটা বৃহস্পতিবার, সেদিনটা হচ্ছে যে সাতী নক্ষত্রের দিন, চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে, দারুণ ব্যাপার। কি হচ্ছে, অষ্টম ভাবে থাকবে চন্দ্র এবং রাহুর দিন, রাহু আর চন্দ্র অষ্টমে চলে গেল মানে মন খারাপ, টেনশন, হতাশা থাকতেই পারে, কিন্তু করলে চলবে না, একদমই না। চন্দ্র যেখানে যাক, কিন্তু চন্দ্র যেখানে খুশি যাক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা মনকে বলেছি না, মনকে দমন করতে হবে। মন হচ্ছে শয়তান, ওই শয়তান মন রাহুর সঙ্গে থাকলে নানা রকম কুপ্রবৃত্তি মাথার মধ্যে আসবে, মনে হবে এটা করি, ওটা করি, এটা করলে একদিন ভালো হয়, একদিন তো করে নিই না, কোনো কিছু অসুবিধা হবে না, কিন্তু একদিন যদি শোনো, তা ওই মন এমন শয়তান, একবারে সারা জীবন শেষ করে দেবে। ওইটাই খুব খারাপ ব্যাপার। তো এরকম কিছু করা যাবে না, কোনো কিছুকে, মনের মধ্যে কোনো কুপ্রবৃত্তিকে যদি একবার প্রশ্রয় দিই, তাহলে সারা জীবন মূল্য চুকাতে হবে, এই ব্যাপারটা মনে রাখতে হবে। এই শক্তিটা মনের মধ্যে আছে, মনের মধ্যে মানে মনের কাছে আছে এটা।
আমার সারা জীবনটাকে নষ্ট করার জন্য যতটুকু শক্তি লাগে সেই তার থেকে বেশি শক্তি আমার মনের মধ্যে আছে। ঠিক আছে? তাই একটা মানুষের জীবন নষ্ট করার জন্য একটা মনই যথেষ্ট। তো সেদিনটা রাহুর দিন, তাহলে ওই মনটাও এরকম রাহুর মতন থাকার চেষ্টা করবে, একটু বলবে একটু এটা করি ওটা করি, এটা খাই ওটা খাই, একদম না। তো সেদিনটা ইনকাম করো, সেদিনটা কি করতে হবে, যে যে কাজগুলো যা করছো সব করে নাও, তারপরে সময়টা বাঁচাও ইনকাম করার জন্য, ইনভেস্ট করার জন্য, দিয়ে বুদ্ধি বাঁচাও, সময় বাঁচাও, অর্থ বাঁচাও, ইনভেস্ট করো। আমার 2 টাকা থাকলে আমি 2 টাকাটাকে 6 টাকা করবো, এইটা বুদ্ধি লাগাতে হবে। তো এই বুদ্ধি লাগাও, সেদিনটা শেয়ার মার্কেটে ইনকাম করো, রাহুর দিনে ইনকাম করো, ফাটকা ইনকাম, এক্সট্রা ইনকাম রাহু দেয় এগুলো, রাহুর পথে ওগুলো নাও। আর কিছু করতে হবে না, রাহু আরো অনেক কিছু দেয়, কিন্তু নেগেটিভ নেবে না, পজিটিভ রাহুকে ব্যবহার করো, ছেড়ে দাও, ব্যাস, তারপরে এটাই ভালো হবে। সেদিনটাও তাই, এরকম একটা দিন। 29শে আগস্ট চলে যাবো, 29শে আগস্টের দিনটা শুক্রবার, ওই দিনটা দেবগুরুর দিন। বিশাখা নক্ষত্রে থাকবে চন্দ্র, চন্দ্র থাকবে দেবগুরু নক্ষত্রে, তাই ওটা কি হবে, ভালো দিন। ভালো দিন মানে দেব লগ্নপতির দিন, খুব ভালো দিন। তাহলে লগ্নপতি মানে আমাদের সর্বক্ষেত্রে উন্নতি, আর কিচ্ছু বলার নাই, সেদিনটা সর্বোত্তম দিন, মানে এই সপ্তাহে সর্বোত্তম দিন, খুব ভালো দিন, সমস্ত ক্ষেত্রে জয়লাভ, পরিবার, দাম্পত্য, মানসিক শান্তি, শরীর স্বাস্থ্য, সন্তান, ব্যবসা বাণিজ্য, আয় সঞ্চয়, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে। আর শনিবার দিনে চলে যাব, 30শে আগস্ট, ওই দিনটা শনিবার, 30শে আগস্ট, ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের দশ আমাদের দশম ভাবেই, না নবম ভাবে থাকবে, চন্দ্র থাকবে নবম ভাবে। নবম ভাবটা আমাদের বৃশ্চিক রাশি, তাহলে বৃশ্চিক রাশি নবম ভাব, তাহলে ভাগ্য ভালো থাকবে, ঠিক আছে, ভাগ্য ভালো থাকবে। আচ্ছা, এরপরে যেটা বলবো যে আমাদের সেদিনটা শনির দিন, যেহেতু শনি আমাদের একাদশপতি, তাহলে আয় ভালো হবে, তাহলে আয় ভালো হবে, লাভ হবে, সঞ্চয় হবে, সব কিছুতেই একটা ভালো প্রভাব পড়বে, মানে অর্জন করতে পারবো কোনো কিছুতে, আমাদের সেদিন হারাবার ভয় থাকবে না, সেদিনটা আমাদের ভালো দিন। তো মন খারাপ থাকতে পারে, কিন্তু মন খারাপ কেবল বলেছি, চন্দ্র যখন থাকবে বৃশ্চিক রাশিতে মন খারাপ থাকতে পারে, কিন্তু মন খারাপ করলে চলবে না, প্র্যাকটিক্যাল হয়ে যদি আমরা কাজগুলো করতে পারি, দিনের কাজগুলো শেষ করতে হবে। ভাই মনটা খারাপ বলে কেউ ছাড়বে, যে কাজগুলো করতে হবে না, যাকবো ভাই তোর মনটা খারাপ আছে, আজ বসে থাক, চুপ করে বসে বসে ওই কর, তো এটা করতে দেবে কেউ না? দেখ বললে যে ফোনটা দেখ ভাই, তুই বসে বসে তোর মন খারাপ আছে আজকে, মনটা থাক, তুই ফোন দেখ, ফোন দেখে হাসি মজা কর, কেউ বলবে নাকি? তো এই জন্য বলছি, মনের কথা শুনলে চলবে না, সেদিনটা ওরকমই দিন, যে আয় করতে হবে, কাজে বেরোলে আমরা জয়লাভ করতে পারবো, কিছু আয় করতে পারবো, তাই সেরকমভাবে কাটাতে হবে সেই দিনটা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দিনটার মধ্যে শুধুমাত্র একটু খারাপ দিন কোনটা আছে, বৃহস্পতিবার দিনটা, ওই দিনটা ছাড়া বাকি এই সপ্তাহে সব দিনগুলোই কিন্তু ভালো দিন। তাহলে মীন রাশির জন্য এই সপ্তাহটা ভালো সপ্তাহ বলতে পারি, তাহলে আমরা 90% ভালো ফল এই সপ্তাহে পাবো। সবাই ভালো থেকো,